এই কৃষ্ণকালী মায়ের মন্দির দেখুন, চূড়া বিশিষ্ট মন্দির, নবরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হচ্ছে, এই মন্দির দেখে মুগ্ধ হবেন। দেখুন নবরত্ন বিশিষ্ট, আর ওপরে দেখুন বিষ্ণুচূড়া আর বিষ্ণু চক্র, আর হচ্ছে তারপরে হচ্ছে ওপরে ত্রিশূল। কথা শুনতে আমরা চাই, আপনি কিছু কথা বলুন, আমরা কিছু বাণী বলুন, কেমন করে মাকে পাওয়া যায়, কি করে আপনি পেলেন, কেমন করে আপনি মায়ের কাছে পৌঁছাতে পারলেন। আমরা তো মাকে এত ডাকি, কেন যেতে পারছি না। সবসময় এই কথাগুলো মা আমাকে বলাই, মা বলায়। তা বাল্মীকি যিনি মহাভারত রচনা করেছিলেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা এখানে ধূপ মোমবাতি প্রদীপ নিবেদন করে, খাওয়া দাওয়া করে পুজো দিয়েও যেতে পারে। আপনার নাম? হ্যাঁ, সূত্রধর। তার মানে এখানে ক্যান্টিন আছে, সেটাও আপনি জানিয়ে দিন। এই হলো 60 টাকার খাবার। দেখুন রাইস আছে, ডাল আছে, তরকারি আছে, আর একটা হচ্ছে হাওড়া থেকে আপনাদের নিয়ে যাব বর্ধমান। চলুন বর্ধমান নিয়ে গিয়ে কথা হবে। হাওড়া বর্ধমান 3 নম্বরে দিয়েছে, 3 নম্বরে আজ হাওড়া বর্ধমান। এইখান আজ আমার যাত্রা হচ্ছে বর্ধমান, নিয়ে যাব আপনাদের। বর্ধমান জেলার ঘুষকরা এলাকায় অবস্থিত জয় কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের মন্দির বর্তমানে অত্যন্ত জনপ্রিয়, ভক্তদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। মা মঙ্গলার অলৌকিক মহিমা ভক্তদের মনস্কামনা পূরণ কারণে প্রতিদিন বহুত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। এই মন্দিরে আসতে গেলে আপনাদের ঘুষকরা রেলওয়ে স্টেশন অথবা বর্ধমান স্টেশন থেকে নেবে সহজেই টোটো, অটো এবং বাসে করে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছানো যায়। সপ্তাহে সোমবার এই মন্দির বন্ধ থাকে। বর্তমান মন্দিরটি ঘুষকরার কাঁঠালডাঙ্গা ওর গ্রামে অবস্থিত এই মন্দির। পুজোর নিয়ম এখানে নাম গোত্র ও জটিল নিয়মকানুনের মাধ্যমে পুজো দেয়া হয় না। ভক্তরা লাইনে দাঁড়িয়ে সোজা মায়ের কাছে সমস্যার কথা জানায় এই মন্দিরে। চলুন আপনাদের এই মন্দিরে নিয়ে যাই, স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখবেন, দেখার পর আপনারা আপনাদের মতামত জানাবেন। চলুন আপনাদের আজ নিয়ে যাই জয় কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের মন্দির। বর্ধমান লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 8টা 5-এ এই লোকাল ছাড়বে। 8টা 5-এর লোকাল 8টা 6-এ ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল বর্ধমান। বর্ধমান লোকাল 3 নম্বরে দিয়েছে, 3 নম্বর থেকে আপনাদের 1 নম্বরে নিয়ে যাব। এই হলো বর্ধমান জংশন। 1 নম্বর থেকে বেরিয়ে আপনাদের এবারে নিয়ে যাব আজকে। চলুন বর্ধমান স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এইভাবে সোজা যেতে হবে। স্টেশন থেকে নবাবহাট চলে যাবেন বাসে করে বা অটোতে করে বা টোটোতে করে। শান্তিনিকেতন বোলপুর সিউড়ি রোড দিয়ে আমরা যাব ঘুষকরা কাঁঠালডাঙ্গা, নিয়ে যাব সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির নবনির্মিত তৈরি হচ্ছে, নিয়ে যাব। চলুন, এই তো ঠিক আছে। আজ আপনাদের কৃষ্ণকালী মা যে নতুন মন্দির করছে সেখানে নিয়ে যাব এবং সেখানে সব কিছু তথ্য তুলে ধরব এবং মানুষের সমস্যার সমাধানও করে থাকে। তা আপনারা যদি যেতে চান বর্ধমান থেকে আসবেন নবাবহাট থেকে অটো ধরে চলে যাবে। টোটোয় গেলে কিন্তু রিজার্ভে যেতে হবে, আর অটোয় এই বাস ভাড়া হচ্ছে 25 টাকা। চলুন আজ আপনাদের নিয়ে যাই মা মঙ্গলা মা
হচ্ছে কৃষ্ণকালী মন্দিরে, বোলপুর আর হচ্ছে ভাতার আর ওরগ্রাম, এই ওরগ্রামেই আজকে নিয়ে যাব। চলুন। হচ্ছে দেবপুর 9 কিলোমিটার, আর বোলপুর হচ্ছে 28 কিলোমিটার, আর বর্ধমান 24 কিলোমিটার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো, এইখান থেকে ঘুরে যেতে হবে, পার্ক থেকে ঘুরে যেয়ে ভেতরে যেতে হবে ঘুষকরা। এবারে যেটা হচ্ছে ঘুষকরা লাইন, বাস যাচ্ছে, সেই বাস এখান থেকে এইভাবে যেতে হবে। গ্রাম্য পরিবেশে কত সুন্দর মনোমুগ্ধকর জায়গায় এই মন্দিরে নিয়ে যাচ্ছি, কৃষ্ণকালী মায়ের মন্দির। আজ আপনাদের কৃষ্ণকালী মায়ের এতে এনেছি, এখানে ক্যান্টিন তৈরি হচ্ছে কৃষ্ণকালী মায়ের, পাওয়া যাবে আন্ডার কনস্ট্রাকশনে, সেগুলো তুলে ধরছি। আর এখানে সব মায়ের দূর দূরান্ত থেকে এসছে অটো নিয়ে। চলুন আজকের আপনাদের কৃষ্ণকালী মায়ের মন্দির দর্শন করাবো। এখানে কিভাবে আসতে হয় সেটা বলে দিয়েছি। কালী মায়ের ছবি বিক্রি হচ্ছে এবং ডালা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ডালা কত করে পুজো দিতে গেলে একটা মিনিমাম? মায়ের কাছে আপনারা আসুন, হ্যাঁ। ফুল মালা ডালা সব রকম সবকিছু পাবেন। হ্যাঁ, এবং এসে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আমাদের কাছে একদম মন খুলে বলবেন, সব রকম সাহায্য পাবেন। পাওয়া যাবে। হ্যাঁ, যেমন বলবেন তেমন ডালা করে দিই। আচ্ছা, ডালাটা কিরকম মিনিমাম একজন এলো? 50 টাকা থেকে ডালা থেকে 5 রকম মিষ্টি থাকে তাতে। ও। আর তাতে সিঁদুর থাকবে, এই হলো ডালা, থাকবে ধূপকাঠি থাকবে, মোমবাতি থাকবে, পুজোর জন্য যাবতীয় যা লাগে। যা যা লাগে। গঙ্গা জল থাকে, হাতে দিয়ে মাথায় ছিটিয়ে ডালা নিয়ে তারপরে মায়ের কাছে। হচ্ছে এরিয়ায় অনেক দোকানও বসে গেছে মা কৃষ্ণকালী মায়ের এতে। চলুন, এখানে অনেক ডালার দোকান আছে, দেখে নিন। এখানে দেখুন কৃষ্ণ মা জয়, কৃষ্ণকালী মায়ের জয় বলে করা আছে। নতুন মন্দিরে এনেছি আপনাদের এই ঘুষকরায়। চলুন, আজকে 50 টাকা 50 টাকা। দোকানে বসে গেছে, চলুন নিয়ে যাই। আজ এই নতুন মন্দির তৈরি হচ্ছে কৃষ্ণকালী মায়ের, এই মন্দির আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। চলুন নিয়ে যাই আপনাদের। হ্যাঁ, 6 টাকায় 100 টাকা, আর টোটো 10 টাকা। টোটো 10 টাকা। আর যদি বাইকের কোনো আর কিছু নেই। আর এখানে কি কোনো মন্দির আছে না? সাই বাবা মন্দির। এই মন্দিরে সিদ্ধি সাই বিরাজ করছে, সেটা আপনাদের তুলে সমাগম ধরলাম। হয়েছে, দেখুন ভক্ত এসছে বনগা থেকে, গঙ্গা বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্ট বনগা। তা আপনারা এখানে কি একদিন ছিলেন না? আমরা কালকে রাত্রি থেকে বেরিয়েছি, আমরা সকালে ঢুকে ও ধরো একদম সব খাওয়া দাওয়া করে তবে যাবে। আমরা 2:30-3টার সময় বেরোই আপনারা গাড়ি নিয়ে এসছেন? বাইরে নিয়ে। কতজন এসছেন আপনারা? 70 জন হবে। 70 জন। আপনার নাম? আমার নাম চিন্তাহরণ মুখার্জি। আপনারা বনগা থেকে? না, গঙ্গালয় ওঙ্গা বনগা, বাঁকুড়া, বাঁকুড়া ওনগা থেকে এসছেন? গঙ্গালয় ওঙ্গা ওনগা, ওনগা, ওঙ্গা ONDA ওনগা। ঠিক আছে, রয়েছে তৈরি হয়েছে দেখুন গেটের সামনে। আপনার দোকানে কি কি ডালা আছে, কত করে মিনিমাম? 50, 50 মিনিমাম, 50, 100। আর এই দুটোই আমাদের। আর আর আপনার দোকানের নাম? গেটের সামনে এই গেটের সামনে কৃষ্ণকালী মায়ের নাম। কৃষ্ণকালী মায়ের দোকান এখানে আছে। এখানে ক্যান্টিনও গড়ে উঠছে দেখুন। কালী মায়ের জয় বলে লেখা আছে। সময়সূচি মন্দির খোলার সময় 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা। এই কৃষ্ণকালী মায়ের মন্দির দেখুন, চূড়া বিশিষ্ট মন্দির, নবরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হচ্ছে। এই মন্দির দেখে মুগ্ধ হবেন। দেখুন নবরত্ন বিশিষ্ট, আর ওপরে দেখুন বিষ্ণুচূড়া আর বিষ্ণু চক্র, আর হচ্ছে তারপরে হচ্ছে ওপরে ত্রিশূল, পুরো কাজ হচ্ছে। এই মন্দির গড়ে উঠলে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখে রাখুন। আপনার তাই এনেছি, তাও ভক্ত সমাগম হয়েছে বহু দূর দূরান্ত থেকে।
মাকে আমি পেয়েছি বলবো না, সেটা আমার ক্ষমতা নেই। প্রথমেই বলবো মা এসেছেন, এটাই আমি বলবো। কারণ মাকে পাওয়ার ক্ষমতা কারোই নেই। মা দয়াময়ী, মা করুণাময়ী, মা কৃপাময়ী। মা এসেছেন আমার কাছে, মা স্বয়ং এসেছেন। মা আমাকে একদিন বলেছিলেন যে আমি ছোট্ট বাচ্চা রূপে তোর কাছে যাব। তখন আমি মাকে বলেছিলাম, মা আমি নিতে পারবো না, তুমি এসো না মা। তা মা আসার পর বাৎসরিক পুজো অনেক ধার দেনা হয়ে যায়। তখন মায়ের কাছে আমি খুব কেঁদেছিলাম সিঁড়িতে, যে মা তুই কেন এলি আমার কাছে, আমি এত হতভাগিনী, তোকে আমি ঠিক মতো মালাতে পরাতে পারি না, খাওয়াতে পারি না। তখন মা আমাকে বলেছিল, আমার থালাতে 2টো করে চাল আর কলা দিস, একটা করে কলা একটু চাল দিস, আমি তাতেই খুশি। তা মা একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম, আর আজ মায়ের মালা পরে একদম পায়ের এই পর্যন্ত মালা আসে। আমি সব মালা, আমি যেমন একটা মালার জন্য কেঁদেছিলাম, তো এখনো ঝুড়ি ঝুড়ি মালা কবিতা মা বাঁধছে, এখনো মা মালাগুলো একটু নিয়ে আসবে। তা সেখানে মা স্বয়ং আমাকে বলেছিলেন যে আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার মনে হয় মায়ের সাথে আমার লিঙ্ক এ জন্মে নয়, আমার জন্মান্তরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করি ভক্তরা, সকল সন্তানরা এসে বলে মা পেয়েছি, আমি প্রত্যেকজন এসে বলে পেয়েছি। তবে কৃষ্ণকালী মায়ের কাছে একটাই চমৎকার আছে, যেটা একদম মিরাক্কেল আছে, যেটা যে কেউ আসুক খালি হাতে যাবে না। না, মা তাকে কিছু দেবেই। যে কোনো সমস্যা, হয়তো তা ওই সমস্যাটাই মেটাতে হবে, কিন্তু ওইটা না হলেও অন্য দিকেও সে পেয়ে যায়। যাদের বিশ্বাস থাকবে তারাই আসবে, যাদের বিশ্বাস থাকবে না তারাই এসে কি বলি একটা, এখানে একটা যেমন খুব ভালো কাজ হয়েছে, যেমন মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর নাম সংকীর্তন তিনি কিন্তু বিলিয়ে গিয়েছিলেন। তিনি কিন্তু বল সবাইকে বলেছিল হরে কৃষ্ণ বল। এখানে কি হয়েছিল, যে বিশ্বাস করতেন না তিনিও বলতেন হরে কৃষ্ণ, জাগায় মাদায় কোনোদিন ভগবান বিশ্বাস করতেন না, অত্যাচার করতেন মহাপ্রভু চৈতন্যকে, তার মুখ দিয়েও কিন্তু হরে কৃষ্ণ বলিয়েছিলেন। তাহলে হরে কৃষ্ণ নামটা এতটাই এতটাই আমাদের দেহ মন আত্মা সব শুদ্ধি হয়ে যায়। তাই আজকে ঘোর কলিযুগের যে বিশ্বাস করেন না, সেও যদি ঘোর বিপদে পড়লো, সে একবার মুখ দিয়ে বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এরকম লাখো লাখো সন্তানরা আমার কাছে এসে বলেছে, মা আমি একদম বিশ্বাস করতাম না, কিন্তু মা আছেন। আমি রাস্তায় যাচ্ছি, গাড়ির তেল নেই, একদম মাঝ রাত, প্রচুর রাত হয়ে গেছে, মাঝ রাতে সেখানে গাড়ির তেল নেই, সব পেট্রোল পাম্প বন্ধ। তাহলে আমি কি করে তেল পাবো? সেইখানে আমার কোনো লোকেশনে পেট্রোল পাম্পই নেই। আমি শুধু গাড়িতে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ, তেলের কাঁটা চচ্চর করে উঠে গেল। ওই যে আমি চমৎকার মিরাক্কেলটা পেলাম, আমার তো একদম মাকে মানে চিরন্তন, মা চলন্ত, মা জীবন্ত, মা সাড়া দেয়, মা সাড়া দেয়। তবে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মায়ের খ্যাপা খ্যাপা সন্তানরা, খ্যাপা ঠাকুর, পরমহংসদেব, রামপ্রসাদ, কমলাকান্ত, যারা মায়ের একদম সান্নিধ্যে, মায়ের পরম সন্তান, তারা মায়ের সাথে কথা বলা, মাকে দেখতে পাওয়া, মায়ের সাথে মা কি বলতে চাইছেন বুঝতে পারতেন। তেমন সবাই তখনকার যুগেও তো মানুষের চোখে একটা পর্দা ছিল, তখনকার যুগেও তারা মামা খাপারে কত মেরেছে। এখন যেমন আমি যেমন বলি তোরা বল জয় কৃষ্ণকালী মায়ের জয়, এখন কি হচ্ছে পেয়েছি আমি, গোটা পৃথিবী আজ এক হয়ে গেছে, সে কিছু হলেই একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছেন। তা কৃষ্ণকালী মায়ের কাছে কোনোদিন ভক্ত কমে না। এই খ্যাপা তো আমার আজকাল নয়, সে বাড়ি থেকে মনে হয়, বল বেটা সবুজ বেটা আমার বাড়ি থেকে ভক্ত। তা সেখানেও ভক্ত দিনের পর দিন বেড়েছে, ভক্ত অকাতারে ভক্ত তারা আসবে, তারা বলে মা আমি পেয়েছি। তাই মহাপ্রভু চৈতন্যদেবের মতো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। সত্যযুগে এসেছিলেন নৃসিংহনারায়ণ, ত্রেতা যুগে এসেছিলেন স্বয়ং রাম, দাপরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। তাই ঘোর কলিতে শ্রী মহাপ্রভু চৈতন্যদেব তিনি স্বয়ং ভগবান ভক্ত হয়ে নেমে এলেন, কি না তার নাম গান করতে, কারণ মানুষকে শেখাতে এসেছিলেন যে হরে কৃষ্ণ নামটা বলতে হবে। আজকে ঘোর কলিযুগে আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেটা স্বয়ং মা আমাকে বলেছেন। তাই আমার এই মন্ত্র আজকে গোটা পৃথিবীর একাকার হয়ে গেছে। আমি জানি আমি থাকবো না, কিন্তু এই নাম মন্ত্র যুগে যুগে থেকে যাবে, কারণ যিনি কৃষ্ণ তিনি কালী। কারণ অনেক এইটা মা কৃষ্ণকালী
নামটা দুদিক ভাবে কাজ করছে। এক হচ্ছে যারা বলতেন কালী পুজো করলে পরে কৃষ্ণ পুজো করা যাবে না, আরে তুই বৈষ্ণব পুজো বৈষ্ণব হ। আবার কেউ বলে তুই কেন শাক্ত হয়েছিস, মা তো শ্মশানবাসিনী, এরকম একটা মানুষের ধারণা ছিল। পরমহংসদেবকেও বলেছিলেন। তা পরমহংসদেব যিনি বলেছিলেন কালী, তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ কালী হয়ে গিয়েছিলেন। পরমহংসদেব বলছেন আমার মাকে তুই শ্মশানবাসিনী বললি, আমার মাকে এই বললি, আমার মা দয়াময়ী সব থেকে। তা কেন আমি যে বলি না মা দয়াময়ী, কারণ আমি জানি মায়ের সঙ্গে আমি যখন অনেক কথা বলে দিই, একটা মানুষকে কোনো খারাপ কথা বললে মানুষ একটা ইগো হয়ে যায়, সে তারপর দিন আসবে না, তার রাগ হয়ে যাবে। কিন্তু মা এতটা দয়াময়ী, যখন মা প্রথম এসেছিল, আমার যখন মাকে খেতে দেওয়ার ক্ষমতা ছিল না, একটা শাড়ি পরানোর ক্ষমতা ছিল না, তা আজকে সবসময় বলতাম তোর একটা মন্দির হবে। তা আজকে মায়ের কোনো রাগ নেই, মা তার সন্তানের দুঃখ ব্যথা বেদনা একমাত্র মাই বোঝে, মা খুব কষ্টটা বোঝেন। তাই এই যে কৃষ্ণ পুজো করলে কেউ নাকি বলে কালী পুজো করা যাবে না, কেউ নাকি বলে কালী পুজো করলে কৃষ্ণকার পুজো করা যাবে না। তাই আজকে ঘোর কলিযুগের মা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই নামটা নিয়েছেন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কারণ মা বোঝাচ্ছেন আমি কৃষ্ণ, আমি কালী, আমি শ্যাম, আমি শ্যামা, আমি নারায়ণ, আমি নারায়ণী, আমি তো সব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে দেখিয়েছিলেন, তার সমস্ত রূপটা দেখিয়েছিলেন আমি সব। তাই ঘোর কলিযুগে আমি যদি বলি আমি মাকে পেয়েছি, না মা তুমি আমার মন দেখেছো, হয়তো আমার ওপরটা সবাই দেখে, কিন্তু ভগবানকে যেমন টপ করে চেনা যায় না, তেমন তার সন্তানকেও কেউ টপ করে চিনতে পারবে না। এটাই হচ্ছে আমাদের নিয়তি, আমাদের খেলা। তাই আজকে আমি বলবো না যে তুমি আমি তোমাকে পেয়েছি মা, না মা তুমি আমার নিশ্চয় হৃদয় দেখেছো, মন দেখেছো, প্রাণ দেখেছো, তুমি আমার সব কিছু দেখে নিয়েছো, তবেই তুমি এসছো। তাই ভগবান শ্রীকৃষ্ণ যারা খুব সরল হয়, নিষ্পাপ হয়, তাদের কাছে গোবিন্দ সবসময় আগে ধরা দেন। তো এটা আমার হয়তো গোবিন্দের সঙ্গে লিঙ্ক, যেটা জয় কৃষ্ণ কালী মায়ের যে এই মহামন্ত্র এত জোর এত পাওয়ার, তারা ঘরে বসে বলে এই নাম মন্ত্র জপ করে আমার জিভে ঘা ভালো হয়েছে। জপ করতে 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 আমি এত কিছু করেছি, আমার জিভের ঘা ভালোই হচ্ছিল না, আমি 3 দিন মাত্র মায়ের নাম নিচ্ছি, সেই জিভের ভেতরে এত বড় টিউমার কোথা থেকে গলে চলে গেল। তাই গোবিন্দ নামেতে পাথর জলে ভাসে আর সোলা জলে ডোবে। যে গোবিন্দকে প্রকৃত ভালোবাসতে পারে সে অবশ্যই পাবে। তবে আমরা মন্দিরে যাই, আমরা কিছু চাইতে চাই, আমি ভক্তদের বারবার একটা জিনিস সাবধান করে দিই, কিছু চাইবেন না। ভগবানকে যদি বারবার চাওয়ান তাহলে ভগবান কিন্তু বিমুখ হয়ে যায়, সে সরে চলে যায়। গোবিন্দ বলে আমার জন্যই তুই সব কিছু, আবার তুই আমার কাছে চাইছিস, তাহলে আমার কথা কতটুকু চিন্তা করিস। তাই সব চিন্তা ছেড়ে দিয়ে তুমি যতই কাজের মধ্যে ডুবে থাকো, তুমি যদি গোবিন্দর নাম একবার যদি না নাও, তাহলে তোমার সব কাজটাই বৃথা হয়ে গেছে, তুমি গোবিন্দর নাম নাওনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সংসার ধর্ম করেও যে আমার নাম গান করে আমি তার সঙ্গে সদাই হয়। যে সন্ন্যাস হয় তো আলাদা ব্যাপার, আর যে গোবিন্দর নাম কর্ম করতে করতে বদনে নেয় তার প্রতি সবসময় আমি সদাই থাকি। তাই হাতে কর্ম করুন আর গোবিন্দর নাম ভজন করুন, যিনিই কৃষ্ণ তিনিই কালী। ঘোর কলিযুগে যে অসৎ মানুষ সেও একবার মুখে বলেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যে ভালো সে তো এমনি ডাকে, আর যে গোবিন্দকে বিশ্বাস করে না তাকেও বিশ্বাস করতে বাধ্য করিয়েছেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার কাছে এটাই বড় পাওনা। জানি আমার শরীর ভেঙে গেছে, জানি আমার কষ্ট হয়, জানি আমি টাইমে সেবা করতে পারি না, জানি আমার চোখে ঘুম নেই, কিন্তু আমি গোবিন্দ বলে গোবিন্দ আমি পেরেছি। যেমন প্রেমানন্দ আজ গোটা বিশ্বেতে জয় কৃষ্ণ কালী, যেমন হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গেছিল প্রেমানন্দ, তেমন আজ পেরেছি মা তোমার নাম প্রচার করতে পেরেছি, আজ আমি পেরেছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র আমি পেরেছি। তাই দুহাত তুলে বললে কৃষ্ণ কালী মায়ের নাম, পূর্বের এত সকল মনস্কাম। আমি এই কথাটা বলি, আজ প্রেমানন্দের বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ। রাধে রাধে। হয়েছে বেটা? আচ্ছা মা, আপনি ওই ত্রিশূলটা সবাইকে ঠেকান, এটা তো খুব ত্রিশূলের ব্যাপারে যদি দেখুন, অনেকে যেটা বলে ত্রিশূল, আমি একটা কথা বলে ত্রিশূল, যেটা আমি ত্রিশূলটা আমার মন হয় ছোঁয়ায়, কিন্তু আচ্ছা যারা ঘরে বসে নাম জপ করে তারা কি কাজ পায় না? তাহলে আমার এই মহা মন্ত্রটাই প্রচার, আসে ভক্তরা আশীর্বাদ নিতে আসে, একটাতে কিছু আশীর্বাদ চাই নিতে আসে। আমি তো অনেক সময় রাগ করে আমি ত্রিশূলও ছোঁয়াই না, আমি হাত দিয়ে আশীর্বাদ করে দিই।
আমি হাত দিয়ে দিই, তাতেও তো ভক্তরা, মা সোমবারে এসেছিলাম, আমরা তো সোমবারে আমি ভক্ত দেখেন না, তো তারা এসে বলে মা কাজ হয়েছে, একটা বাচ্চা এরকম করেছি মা, গলায় ব্যথা ছিল, সঙ্গে সঙ্গে বলে কমে গেল। তারা এসে বলেন, ভক্তরা এসে বলেন। তারপরে একটা ভক্ত ওখানে গিয়েছিলেন হ্যাচাইতে, তার স্টোন হয়েছিল, অপারেশন করার পর ভালো হচ্ছিল না, আমি এরকম করেছি, ভোরবেলায় ছিলেন, টয়লেটের সময় এত বড় স্টোন বেরিয়ে গেছে। তো এসে ভক্তরা নিজের এসে বলে মা আপনি হাতটা দিন। ওরা ভাবে যে মায়ের কাছে যেহেতু মাকে শাড়ি পরায়, মাকে আদর করি, মাকে খাওয়ায়, ওরা হাতটা দিন। এবার ভক্তদের একটা ভক্তি ভালোবাসা, তাই আমি নাম প্রচার করতে এসেছি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র নাম বলুন। মা আপনি যে নতুন মন্দিরটা করছেন এ তো পুরো দক্ষিণেশ্বর তারাপীঠ, কালীবাড়ির আদলে আর নবরত্ন বিশিষ্ট মন্দির হচ্ছে। একদম এটা দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর তারাপীঠ মিলিয়ে মা স্বয়ং আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর তারাপীঠ মিলিয়ে যেন আমার মন্দির হয়, তা মা সেই রকমই মন্দির হচ্ছে। কতদিন লাগবে আনুমানিক? আনুমানিক এখনো 2 বছর লাগবে কমপ্লিট করতে, লাইট রং। পরে আসবো আপনার কাছে। ঠিক আছে বেটা, আপনাকে বলার জন্য প্রণাম জানাই। আমার আশীর্বাদ রইলে সবসময় জন্য জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনার আশীর্বাদ থাকলে আরো এগিয়ে যাব। মাকে বলি পারি মা, তোমায় ভক্তি করতে পারি, তোমায় ভালোবাসতে পারি, অবশ্যই তোমায় ভালোবাসলে আমি জানি তুমি আমার পরিবারের লোক ভালো লাগবে, তাই গোবিন্দকে সবসময় এই কথা জানাতে হয়। আমাদের জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র বদনে যারাই বলবে, আমি কি বললাম, সে ধন সম্পত্তি টাকা পয়সা কিছু পাক বা নাই পাক, তার মন আত্মা দেহ শুদ্ধি হবে। জয় কৃষ্ণ কালী। দেখুন আমরা অনেকজন বলে তো ভগবানকে আমি দেখলাম উঠে গেল ভুল, ভগবানকে এভাবে দেখা যায় না। আমি বলে দিচ্ছি, ভগবানকে দেখতে হলে, মাকে দেখতে হলে ভাব, যতক্ষণ না তার হৃদয়ের ভাব আসছে ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছে যেতে পারবে না। তাই যার যত ভাব তার তত লাভ। চামড়ার চোখ দিয়ে মাকে দেখা যায় না। আমি যখন কথা বলতে বলতে মায়ের কাছে পৌঁছে যাই, স্বয়ং মাই যেন আমাকে দিয়ে বলাচ্ছে, এত তোমার গলায় উঠলো কি উঠলো না তুমি কিচ্ছু ভাববে না, তোমার কর্ম তুমি করো, তুমি কিন্তু মালা গাচ্ছ, মা কিন্তু সব জানে যে আমার এই সন্তান আমাদের মালাটা চরণে পড়লো কি গলায় পড়লো কি ফেলে দিল তাদের ব্যক্তিগত ব্যাপার। রাধে 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 রাধে। আমার কথাগুলো হ্যাঁ। যারা এখানে আসবেন, আমি তো এখন কথা বলি না, তাই কথা বলে অনেক ভক্তরা শুনতে যায়, মা বলুন আপনাদের কথা শুনি, আমার কথা শুনি, একটা অন্যরকম ভেতরে একটা গোবিন্দ প্রেম জাগে। আমার তো মনে হয় এক এক সময় ভক্ত দেখুন ঠিক মন্দিরটা হয়ে যাক, একদিন আমি ভক্তদের মানে গোবিন্দ কি প্রেম সেইগুলো কিভাবে করা যায় সেইগুলো আমি বলবো সব। আর মন্দির বলা মানে মা আমাকে এটা দাও সেটা দাও ওই দাও, যতক্ষণ না গোবিন্দকে ভালোবাসতে যাচ্ছি ততক্ষণ তোমাকে সে দয়া করবে না, আগে তাকে ভালোবাসতেছি, তার কাছে তোমাকে সব অটোমেটিক এমনি দেবে। রাধে রাধে। রাধে রাধে। জেলা অন্ধাগ্রাম। আন্ডারগ্রাম থেকে অন্ধাগ্রাম। এখানে এর আগে এসেছিলেন এই মায়ের এই কাছে? প্রথম। মানে মা খুব কিন্তু জাগ্রত, এই কৃষ্ণকালী মা। হ্যাঁ, আমরা মোবাইলে দেখেছি। মোবাইলে দেখেছি, ঠিক আছে। দিদি অনেক দূর থেকে কোথায় তাও? নামখানা, দক্ষিণ 24 পরগনা। কখন এসছেন? আমরা ভোর 4টে বার হয়েছি বাড়ি। আর এখানে কখন পৌঁছেছেন? এখন এলেন। তো আপনারা কি করে খবর পেলেন এই মায়ের? আপনার নাম? জয়দেব নস্কর। ঠিক আছে, বলার জন্য ধন্যবাদ। দেখুন আন্ডার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পরে করব। দেখুন কত দূর দূরান্ত থেকে যে এখন তালশ্বাস পাবেন এখানে, এই গ্রাম্য পরিবেশে কত মনোমুগ্ধকর জায়গা। এই মন্দির যখন গড়ে উঠবে সত্যি দেখে মুগ্ধ হবেন, সত্যি মনোমুগ্ধকর। এই মন্দিরটা দুটো আদলে তৈরি হচ্ছে, তারাপীঠের মন্দির আদল দিচ্ছে, আবার দক্ষিণেশ্বরের আদলে হচ্ছে বাংলার চালচিত্র আটচালা বিশিষ্ট আর নবরত্ন বিশিষ্টভাবে এই মন্দির গড়ে উঠবে। ভক্তরা মন্দিরে গণ্ডি কেটে যাচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি। এখানে দেখুন গণ্ডি কাটছে কেউ, একেবারে ভক্ত সমাগম হয়েছে, ভক্তদের মা এখানে আশীর্বাদও করছেন সেটাও তুলে ধরলাম। আর এখানে হচ্ছে ধূপ মোমবাতি প্রদীপ নিবেদন করছে ভক্তরা,
সেটাও আপনাদের তুলে এগুলো ধরলাম। এখন হচ্ছে কনস্ট্রাকশন, তাও এখন আপনারা যদি আসেন এখানে খাবার দাবারও পেয়ে যাবেন। এই হলো মন্দির, আর এই হচ্ছে এখানে ক্যান্টিন, নিরামিষ ক্যান্টিনে খাওয়া পাবে। আচ্ছা, এখানে এলে নিরামিষ ডাল হবে, স্যালাড হবে, হুম, সবজি তরকারি হবে, আর পোস্ত হবে, যখন যেদিন যেরকম হয়। আচ্ছা, এটা মিনিমাম কত রেট রেখেছেন আপনারা? 60 টাকা, হ্যাঁ, 60 টাকা, 60 টাকা। 60 টাকা পেট ভরে ভাত। তাহলে এখানে এসে খাওয়া দাওয়া করে পুজো দিয়েও যেতে পারেন। আপনার নাম? রাজ্য সূত্রধর, হ্যাঁ, রাজ্য সূত্রধর। রাজু সূত্রধর। তার মানে এখানে ক্যান্টিন আছে, সেটাও আপনি জানিয়ে দিতে হবে। এই হলো 60 টাকার খাবার। দেখুন, রাইস আছে, ডাল আছে, তরকারি আছে, তরকারি আর একটা হচ্ছে উচ্ছে ভাজা আছে, তরকারি, তারপরে ফুলকপির তরকারি, ডাল, স্যালাড, পাঁপড় আর ভাত, অন্ন, এই হচ্ছে, আর চাটনি। এই 60 টাকায় পুরো কিন্তু পেট ভরে পাবেন 60 টাকায়। আর চালও দেখুন কত সুন্দর ভাত। নমস্কার বন্ধু, আজ আপনাদের ঘুষকরা কাঁঠালডাঙ্গা এলাকার মন্দিরে এনেছি। জয় কৃষ্ণকালী মা, মঙ্গলা মা। মন্দিরটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়, ভক্তদের বিশ্বাসের এক কেন্দ্রবিন্দু। মা মঙ্গলার অলৌকিক মহিমা ও ভক্তদের মনস্কামনা পূরণ হয়। প্রতিদিন বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন, এবং এখানে নতুন মন্দির হচ্ছে, কিভাবে আসতে হয় সেটাও আপনাদের তুলেছি। মা মঙ্গলা মায়ের অনেক মুখে আপনাদের অনেক কিছু তুলে ধরেছি, এবং মন্দিরটি প্রতিদিন সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। সোমবার মন্দির বন্ধ থাকে। এই ছোট্ট ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর বলবো বন্ধু, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে জয় কৃষ্ণকালী। সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।